থ্রুতে আমরাও একটু ফটোশ্যুট করতে পেরেছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সকলেই খুব ভালো আর সুস্থ আছো, আমরাও ভালো আছি। তো সববারের মতন এবারও নিয়ে আসলাম তোমাদের সামনে সোনা পাপার 10 মান্থ ফটোশ্যুট। আজকের ফটোশ্যুটটা আমাদের জন্য খুবই স্পেশাল, তার জন্য একটু রেডি হয়ে নিয়েছি সোনা পাপার সাথে একটু ফটো ক্লিক করার জন্য, প্লাস সব কাপলদের জন্য খুবই স্পেশাল। তো তোমরা হয়তো বুঝেই গেছো, তো থিমটা হলো ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল থিম। তো সবাইকে আমি আগের ব্লগে সাজেস্ট করতে বলেছিলাম যে এবারে থিমটা কি রাখবো, তো তার জন্য অনেকে বলেছো আমাকে ইনস্টাতে, তার জন্য অনেক অনেক থ্যাংক ইউ। কিন্তু এই ইভেন্টটা হুট করে মাথায় এসে পড়েছে, তার জন্য এই যে সোনার পাপাও রেডি। আও একটু এই দেখো, সত্যি কথা আমরা কোনোদিন বিয়ের আগে বলো বিয়ের পরে বলো ভ্যালেন্টাইন্স ডের জন্য এত বেশি সাজিনি বা এত উৎসুক হয়নি, কিন্তু সোনা বাবার ফটোশ্যুটের জন্য যত আমরা খাটনিটা করছি, মানে একটা বাচ্চা মা বাবার কাছে কত স্পেশাল হয় এটা আমরা এখন পুরোপুরিভাবে ফিল করতে পারছি। তো কিভাবে সব কিছু ডেকোরেশন করেছি সবটাই ফুল ভিডিও তোমরা দেখতে পারবে, খালি স্কিপ করবে না, দেখতে থাকো। আর কালকে রাত্রে পুরো রাত জেগে 2টো অবধি আমরা প্রিপারেশন করেছি, যেটা অলরেডি তোমাদের সাথে আমি মিনি ব্লগের থ্রুতে শেয়ার করেও দিয়েছি। তো গাইস সেটআপটা একবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এই যে প্রিপারেশন চলছে, একবার এদিকে দেখিয়ে দাও। তো একটা কথা তোমাদেরকে বলে দিচ্ছি, তো এইবারের ফটোশ্যুটটা কিন্তু মানে আমার মাথাতে অন্য কিছু ছিল, তো থিমটা কিন্তু এইবার মানে কি হয়েছে, হঠাৎ করে প্রিয়াই বলেছে আমাকে যে মানে ভ্যালেন্টাইন স্পেশাল মানে শ্যুটটা করার জন্য, তো যার জন্য মানে এইবার যেটা করবার ছিল এটা আমি নেক্সট মাসে পোস্টপোন করে দিই। আমার মাথাতে কখন এসেছে জানো, কালকে আমি চিকেন রান্না করছিলাম, রান্না করতে করতে আমার হুট করে চলে এসেছে, আমি অন্য রুমে ছিলাম। আমি ওকে বললাম আর এই থিমটার জন্য রেড লাগে, আর আমাদের কাছে প্রত্যেকটা জিনিস রেড আছে, আমরা তো সোনা পাপাকে রেডটা খুব কম পড়াই, যেহেতু সবাই বলে যে বাচ্চাদেরকে নজর লাগে রেড পড়ালে। তো ও শোনার পর খুব খুশি হয়েছে, আর ও তো প্রথমে স্কুলের কাজ করেছে গুণোৎসবে, তারপরে আমরা 12টার পরে তো এই কাজগুলো করেছি, যেটা তোমরা মিনি ব্লগে দেখিয়ে নিয়েছো। তো চলো এবার রেডি করা যায়। আর এই দেখো এটা কিন্তু পুরোটা কালকে রাত্রে করা হয়েছে, আর এটা টেন্টটা দেখো পুরো হার্ট দিয়ে, এখানে মানে হার্ট দিয়ে করা হয়েছে পুরো টেন্টটা, দেখো কত সুন্দর লাগছে। এখানে আরো কিছু হবে, তোমরা দেখতে থাকো, খালি স্কিপ করবে না। এই যে জায়গার অবস্থা শেষ। তো গাইস এখানে মোটামুটি একটা প্রিপারেশন হয়ে গেছে। তো এখন দেখো সোনা বাবা কি করেছে, সেটআপ কিন্তু নিচের সেটআপটা পুরো রেডি হয়ে গেছিল, কিন্তু সোনা বাবাকে বসিয়ে যে রেডি করলাম ও পুরো কুচকিয়ে দিয়েছে, কিছু না আবার করা যাবে। তো এখানে বেলুন লাগানো হচ্ছে, সত্যি মজা লাগতেছে লুকটা। আর তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই, এই দেখো এখানে লেখা দেখো 20 রিজন ওয়াই আই লাভ ইউ, এটা আমাকে তোমাদের দাদাভাই 3rd অ্যানিভার্সারিতে দিয়েছিল, তো আমি পুরো যত্নে রেখেছিলাম, খালি একটু ধুলো ধুলো হয়ে গেছিলো, আজকে সব আমি মুছেছি, একটা ভালো ধোয়া কাপড় দিয়ে একটু হালকা হালকা করে মুছে দিয়েছি। তো এটা মানে এই হোয়াইট ব্যাকগ্রাউন্ডটার মধ্যে এটা নিচে এরকম করে দিলে ভালো লাগবে, চারিদিকে ছিটিয়ে দিলে ভালো লাগবে। তো এতদিন
আমরা একজনকে একজন মানে সোনার পাপা এটা আমাকে বলেছিল, এখন আমি আর সোনার পাপা দুইজন মিলে সোনার জন্য এটা আর কি, সব লাইনগুলো ওর জন্য। এটাই যেমন কি দেখো, জাস্ট সিইং ইউর স্মাইল মেক মাই ডে। তো সব কিছু এগুলো সোনা পাপার জন্য। তো এখানে সব কিছু এইভাবে রেখে দেব, রাখার পর লুকটা আরও বেশি ভালো লাগবে। এমনি করে দাঁড়াও, পুরো সেট আপটা রেডি হয়ে যাক, তারপর আমি তোমাদেরকে শেয়ার করছি। আর এই যে হার্ট, এটা তো অলরেডি ছিলই, মানে এবারের থিমটা মানে পুরো মিলে গেছে, কেন কি সব জিনিস আছে রেড, তার জন্য মানে আরও বেশি ভালো লাগছে আর কি। সাডেনলি প্ল্যান করো যে জিনিসটা এত সুন্দরভাবে হচ্ছে, এটাই এখন সোনা পাপার মানে ফটোশ্যুটগুলো যাতে সুন্দরভাবে হয়ে যাক এটাই। তো চলো দেখতে থাকো। এই যে না এরাম ফলাই দিল আমার হার্টটা, নো সেটআপ রেডি। চলো এবার মডেলকে নিয়ে আসা যাক এখানে, তারপর তো ফটোশুট করা হবে। তো এইবারের থিমটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আর সোনা পাপা ওইটা বড় হয়ে দেখতে পারবে যে ভ্যালেন্টাইন্স ডেতে আমরা ওর জন্য কি করেছি। তো ঠিক আছে, চলো আমরা নিজেদের জন্য এত বেশি উৎসুক হই না, ওর ফটোশুটের জন্য আমরা যতটা উৎসুক হলাম আর কি। তো ঠিক আছে, চলো দেখতে থাকো। করো 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 করো। এই যে পাপা, এই যে পাপা, মেতুতা মেতুতা ডুম ডুম। ফটোশুট কমপ্লিট। তো সোনা পাপাকে আবার গরম কাপড় পরিয়ে দিয়েছি। তো এখন সোনা পাপাকে খাওয়াবো, এখন বাজে 9:30। তো এখন সোনা পাপাকে খাইয়ে দেবো। আর আমি এখন রাতে রান্না করবো আজকে খিচুড়ি। আমি ফটোশ্যুটের জন্য দিনের বেলায় খিচুড়িতে মানে যা যা দেবো ওরকম একটা সবজি দেবো না, যেটাই সবজি দেবো আমি দিনের বেলায় সব কিছু কাট করে রেখেছিলাম, ঠিকঠাক করতে হবে জায়গাগুলো। তো ভাবছি আগে রান্নাটা করে নিই, তারপর এগুলো পরে দিয়ে ঠিক করবো। আবার কালকে মানডে আর টুইসডে সোনার পাপা পুরো বিজি হয়ে যাবে গুণোৎসবের জন্য, তার জন্য আমরা এই রবিবারে সিলেক্ট করলাম ফটোশ্যুটটা। একটু সময় নিয়ে দেখবে, তখন আমাদের কষ্টের ফলটা আমরা পাবো, যদি তোমরা একটু সময় নিয়ে আমাদের ভিডিওগুলো দেখো, ঠিক আছে? তো চলো এখন আমি ড্রেস চেঞ্জ করে নিই। আর ওদিকে সোনার পাপা অলরেডি ড্রেস চেঞ্জ করেই নিয়েছে। আর একটা কথা তোমাদেরকে বলে দিই, সাঙ্কি আসাতে অনেকটা হেল্প হয়েছে। আমরা কিন্তু সাঙ্কিকে আগের থেকে ইনফর্ম করিনি যে আসবে, কিন্তু এসেছে, খুব ভালো লেগেছে। ও আসাতে অনেকটা হেল্প হয়েছে, যে সোনার পাপার ফটোশ্যুট করাতে হেল্প হয়েছে, প্লাস আর সোনার পাপা আর মাম্মামকে তো ফটোশ্যুট করার জন্য কেউ নেই, কিন্তু সাঙ্কি আসাতে আমরা দুজনও চান্সে ফটো ক্লিক করে নিতে পেরেছি ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল। তো ঠিক আছে, চলো সত্যি সোনা পাপার থ্রুতে আমরাও একটু ফটোশ্যুট করতে পেরেছি। মেন রিজনটা হলো সোনা পাপা। ওইদিকে দেখো সোনা পাপা পর্দা নিয়ে খেলু করছে। তো চলো, মোবাইলও চার্জ শেষ হয়ে গেছে, মোবাইলটা আগে চার্জ দিই, তারপর বাদবাকিগুলো করি। তো গাইস, যখন আমি একদম জলদিতে থাকি তখন আমি এরকম সিম্পল তরিকাতে খিচুড়িটা বানাই প্রেশার কুকারে, খুব টেস্টি হয়। তো তোমাদেরকে একবার বলে দিচ্ছি। তো আমি প্রথমে একটু মুগ ডালটা ভেজে নিয়েছিলাম, ভেজে নিয়ে তারপর এখানে তেল দিয়েছি। তেলটা সরষের তেল গরম হওয়ার পর 5 ফোড়ন, আদা আর শুকনো লঙ্কা দিয়ে ভালো করে তেলে নিয়ে এখানে মিষ্টি কুমড়, তারপর মটরশুঁটি, মিষ্টি আলু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তারপর এখানে দিয়েছি অল্প পরিমাণের চাউল আর মুগ ডাল দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। আর এখানে দিয়েছি শুধু জিরার গুঁড়ো আর একটু নুন। হলদিটা আমি পরে দেবো, না হলে পুরো প্রেশার একদম বাজে হয়ে যায় দেখতে। হলদিটা যখন সম্বাস দেবো তখন দেবো। তো এটা একটু নেড়ে চেড়ে নিয়েছি, এখন প্রেশার কুকারে দিয়ে জল দিয়ে ফুটিয়ে নেব। 2-3 সিটি দেওয়ার পর তারপর এটা সম্বাস দিয়ে দেবো। এত টেস্ট হয়, মানে কি বলবো, কিছু সবজি ওরকম নেই, চাউল আর ডাল দিয়ে বানাচ্ছি।
আজকে তো সবজি আছে, অন্যদিন সবজি থাকে না, আমি চাউল ডাল দিয়ে বানাই, অন্যদিন চানার ডালটাও দিই, কিন্তু আজকে দিইনি। আর এদিকে সোনা পাপার ডালিয়াও হয়ে গেছে, এটা এখন পেস্ট করে নেব। সোনা পাপাকে দেখো পুরো ঘুমে পড়ে যাচ্ছে, বেচারা ঘুম পেয়ে গেছে, তখন ফটাফট ওকে পেস্ট করে খাইয়ে দেবো। সত্যি গাইস, সামনে না দেখলে তোমরা বুঝতে পারবে না আমরা ফটোশ্যুটের সময় কতটা কষ্ট করি। ক্যামেরাতে পুরো ফুলটো দেখানো যায় না, সামনে যে থাকবে হে বুঝবে। আমার মা শাশুড়ি মা ওরা বুঝেছিল আমরা কতটা কষ্ট করেছিলাম। তখন তো সোনা ছোট ছিল, তখন অত কষ্ট হয়নি 1 মান্থ 2 মান্থটাতে, কিন্তু এখন তো দিন দিন বড় হচ্ছে আর জিনিস ধরতে শিখতে যাচ্ছে না, ওখানে মানে একটু প্রবলেমটা হয়। আঙ্কি বলছে যে কত ধৈর্য তোমাদের, সত্যি কথা না দেখলে বুঝতে পারবে না আমরা কতটা কষ্ট করি। একমাত্র সোনা পাপার যাতে ফটোশ্যুটটা খুব সুন্দরভাবে হয়। সত্যি কষ্ট করলে ফল পাওয়া যায়, এটা আমরা ফটোটা দেখে যখন নিজের সুকুন পাই যে কষ্ট করেছি, এই জন্য সোনার পর ফটোটা সুন্দরভাবে আমরা দেখতে পাচ্ছি। 50টার উপরে ফটো উঠানো হয়, ওখান থেকে ভালোগুলো সিলেক্ট করে বের করা এটা কতটা টাফ তোমরা বুঝতেই পারছো। মানে পুরো আমার ভরে গেছে ক্যামেরা, আমি কোনটা সিলেক্ট করবো। আমরা এখন রাত্রে সোনা পাপাকে ঘুম পাড়িয়ে মানে 1টা 2টা বেজে যায় আমাদের যে ফটোশ্যুট আপলোড করার আগে, মানে এরকম কি করি আমরা বেছে নিই, মানে বেছে টেছে তারপরে আমরা ওটাকে এডিট করার জন্য আলাদা করে রাখি, আর যেটা লাগে না ওটা ডিলিট করে দিই। মানে এটা গোটা রাত্র শুয়ে আমরা এগুলো করবো, ঘুমাতে আজকেও লেট আছে। তো চলো, মানে যেগুলো ক্যামেরাতে দেখাতে পারি না ওগুলো তোমাদের সাথে মুখে শেয়ার করে দিই আর কি। কেউ ভাবতে পারো এটা আবার তো মানে কি কোনো বড় কথা নাকি, কিন্তু যারা করছো বেবিদেরকে নিয়ে সবকিছু হ্যান্ডেল, তারাই আমার দুঃখটা আর কষ্টটা বুঝতে পারবে। তো ঠিক আছে, চলো আমি এটা এখন প্রেসার কুকারে দিয়ে দিই। জল দিয়ে বসিয়ে দিয়েছি, এখন আমি আরেকটু এখানে আদা দিয়ে দেব, দিয়ে বাস এখন এটাকে ঢাকনা লাগিয়ে 3টা সিটি মতন দিয়ে দেবো। এরকম বানিয়ে দেখবে, যা টেস্ট হয় না। কেমনে হয় কয়ে দাও? অনেক বেশি টেস্ট হয়, মানে টোটালি বোঝাই যায় না যে এটা এরকম করে বানানো হয়েছে, মানে লাগে যে প্রসেসে খিচুড়ি বানায় এরকম ভাবে বানানো হয়, কিন্তু সত্যি বহুত বেস্ট, মানে বহুত স্বাদ। তো চলো এটা বসিয়ে দিই। তো সোনা পাপাকে এখন খাবিয়ে নিচ্ছি, খাবিয়ে তারপর আমি যাব, আমরাও খেয়ে নেব, খেয়ে তারপর ওখানে পুরো বিছানার অবস্থা নেই, এগুলো গুছগাছ করবো। তারপরে আগে ওকে খাবিয়ে নি, কেন কি ওর চোখে ঘুম চলে এসেছে না বাবা। খাওয়াতে প্রায় আধা ঘন্টার উপরে লাগবে। গাইস পুরো রুম তো গুছিয়ে নিয়েছি ভালো করে, তো এখন যাই এগুলো রেখে দিই। এটা আপাতত এখানেই থাকুক, রোজগুলো এখানে রেখে দিলাম। এখানে ব্যাকগ্রাউন্ড স্ক্রিনটা আমি খুলতে পারছি না, যেহেতু এখানে দেখো পুরো খিলি দিয়ে লাগানো আছে, তো এটা ওই করবে। তো আর আমি দেখো সব ঠিকঠাক করে দিয়েছি। এখানে হার্টগুলো আমরা বলেছি এটা আর খুলবো না, তো যে 1 আর 0 থেকে 10 থেকে কিছু হার্ট মিলিয়ে এগুলোর পিছনে পিছনে আমরা চিপকিয়ে দেবো। তো এই জায়গাটার মধ্যে ডেকোরেশন করে দেবো, এখন তো টাইম নেই, তার জন্য এখানে আমি ওয়ালটার মধ্যে চিপকিয়ে দিয়েছি। আর এই যে বেলুনগুলো সব এক জায়গায় গুড করে এই যে রশিটার মধ্যে দিয়ে দিলাম। আর এই দেখো আমাদের ডিনার চলে এসেছে, এই যে গরম গরম খিচুড়ি, প্রেশার কুকারের খিচুড়ি, ইনস্ট্যান্ট খিচুড়ি, আর সাথে হলো গরম গরম আলু ভাজা। ফটোশ্যুট করা হয়ে গেছে, প্লাস আজকে রাত্রটা ডিনারটা জমে গেল না, এটা আমার ফেভারিট জিনিস। তো চলো এটা ঝটপট খেয়ে নিই। গাইস এখানে কিন্তু খাওয়া পুরো রেডি, এখন আমরা খেয়ে নেব ঝটপট। দেখো পুরো
ক্লিন করে নিয়েছি একদম ভালো করে। ফটোশ্যুট করার পরও আমি কিন্তু একদিন পরেও করতে পারি, কিন্তু আমার অস্থির লাগে ঘর অগোছালো থাকলে। বিশ্বাস করো, ও আমাকে বহুত গালি দেয়, কেন তুমি একটু পরে করলো কী হয়, কিন্তু না, আমার মানে অসুবিধা লাগলে যতই দেরি হয়ে যায়, গোছ গাছ থাকলে আমার চোখে মানে দেখতে ভালো লাগে, তার জন্যে। তো সব করে নিয়েছি, সোনা পাপাকে খাইয়ে দেবে, ঘুমও পাড়িয়ে দিয়ে কিছু ডান। আজকে সন্ধ্যার থেকে ফটোশ্যুটটা প্লাস সন্ধ্যার পর থেকে রাত্রে ডিনার অবধি সব কিছু শেয়ার করলাম। তো ঠিক আছে, যদি আজকের ব্লগটাতে কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইবটা করে দিও। মিনি ব্লগের মতন আমার বড় ব্লগগুলো একটু সময় নিয়ে দেখবে তোমরা। তো ঠিক আছে, চলো কেমন হয়েছে জানিও। তো ফিরে আসছি খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগ নিয়ে। টাটা সবাইকে।